আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে আর কখনোই প্রাসঙ্গিক হবে না। মূলত যে কথাটি এসছে যে আওয়ামী লীগের কিন্তু জনগণ, ডক্টর জাহিদ বিএনপির যে নেতা স্থায়ী কমিটির সদস্য জাহিদ ভাই যে কথাটি বলছেন যে জনগণ সিদ্ধান্ত নিবে আওয়ামী লীগ ফেরত আসবে কি আসবে না। জনগণ তো সিদ্ধান্ত নিয়েছে 5 তারিখ, গত 2024 সালে 5ই অগস্ট জনগণ সিদ্ধান্ত দিয়ে দিয়েছে। এবং আমি আজকে আপনার এই অনের বলে যাচ্ছি যে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে আর কখনোই প্রাসঙ্গিক হবে না। মুসলিম লীগের যে অবস্থা আপনারা দেখেছেন এখন পর্যন্ত, ঠিক আওয়ামী লীগের অবস্থা তার চেয়ে ভালো কিছু আমি অন্তত দেখতে পাচ্ছি না। হ্যাঁ, যে আশঙ্কার জায়গাটা ভাই বলতেছিলেন যে বর্তমান যে গভর্নমেন্ট, কিন্তু জামাত ইসলাম তো আছে প্রাসঙ্গিকভাবেই না, তারা প্রাসঙ্গিক, আমি বলছি মুসলিম লীগের কথা। জামাত ইসলামী তারা সাংগঠনিক রাজনীতি তাদের সম্পূর্ণ আলাদা। তাদের রাজনীতির সাথে বাংলাদেশের অন্য কোনো রাজনৈতিক দলের রাজনীতি আসলে তুলনা করা একটু কঠিন হবে, কারণ তারা এক ধরনের রাজনীতি করে, তাদের রাজনৈতিক প্যাটার্নটাই আলাদা। তো সেই জায়গা থেকে ওই যে বললাম যে মুসলিম লীগের যে অবস্থা আপনি দেখেছেন, এখন মুসলিম লীগ তো বাংলাদেশে আছে নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে, যতটুকু যেভাবে আছে এতটুকু। আপনি কীভাবে আওয়ামী লীগকে ফেরত আপনি কীভাবে দেখবেন? আপনি যদি আমি বলি যে জুলাই হত্যাকাণ্ডের বিচার ছাড়া আওয়ামী লীগকে এদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক কেউ হতে দিবে? আমি তো দিব না, আমাদের জেনারেশন, আমাদের যে প্রজন্ম তারা দিবে না। যারা 5ই আগস্ট রাজপথে নেমে শেখ হাসিনাকে দেশ থেকে পালিয়ে বাধ্য করেছিল তারা তো দিবে না। এখন যারা সুবিধাভোগী, আওয়ামী লীগের সুবিধাভোগী ছিল তারা হয়তো চাইতে পারে। রহমতুল্লাহ, আপনি বলবেন, আমি আপনাকে একটু যুক্ত করতে চাই যে এই কথাটা আপনি বললেন যে 5ই আগস্টের পরে আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষ বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে, রাজনীতি থেকে, আমরা সব জানি বিস্তারিত। কিন্তু আপনারা যাকে নিয়োগ দিয়েছেন যে প্রধান উপদেষ্টা হিসেবে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় থেকে যখন যিনি এই কথা বলেন, তাহলে তো সাধারণ মানুষের মাঝে নানা প্রশ্নের, ওনার বক্তব্যটা কিন্তু আমাদের কাছে এখনো পর্যন্ত ক্লিয়ার না। ওনার প্রেস সচিব আজকে সেটা ক্লিয়ার করছে যে যেভাবে নিউজটা এসছে আসলে উনি এটা বলেননি। এখন তাকে কোশ্চেন যদি করা যায় যে আসলে উনি এটা বলেছেন কিনা, তখন এটা, যেহেতু ওনার প্রেস সচিব এটা জানিয়েছে যে আসলেই উনি এটা বলেননি বা ওনার বক্তব্যটাকে মিসকোট করা হচ্ছে বা মিসলিডিং করা হচ্ছে, তো সেই জায়গা থেকে তো ওনার কাছে পরবর্তী প্রশ্ন করলে হয়তো জানা যাবে আসলে উনি বলেছেন কিনা। কিন্তু ওনার প্রেস সচিবের মাধ্যমে আপনি যে কথাটা বলছেন যে আপনি এখনো ক্লিয়ার না, কিন্তু শারজিস বলেছেন যে সুশীলের মতো বক্তব্য দিলে ছেড়ে দেওয়া হবে না। সেটা তো আমরা বলছি যে আমাদের আমরা যারা প্রথম সারিতে, আমরা এই আন্দোলনের প্রথম সারিতে আমরা ছিলাম, এটা সত্য। যেমন ঠিক তেমন বাংলাদেশের সকল মত পথের মানুষ যারা জুলাই হত্যাকাণ্ডকে দেখেছে, চোখের সামনে দেখেছে, কেউ ভিডিওতে দেখেছে, কেউ যে কোনো মাধ্যমে সে দেখেছে, দেখার পরে 5ই আগস্ট, 3রা আগস্ট, 5ই আগস্ট সহ যে রাজপথে নেমে এসেছিল, তারা কখনোই আওয়ামী লীগকে এই দেশে আর ফিরতে দিবে না। এবং যদি কেউ ফিরে নিয়ে আসতে চায় তাকে প্রতিহত করবে। এবং এই মানুষগুলা, ইভেন আমরা যারা রাজপথে ছিলাম, এটা আমি আবারও একটু বলি, ধরেন আমরা 5ই আগস্টের আগে কিন্তু জনগণ ভোট না দিয়ে আমরা ছিলাম জনগণ। 5ই আগস্টের আগে আমরা কি ছিলাম? জনগণ ছিলাম। 5ই আগস্টের পরে আমরা আমাদের মানবাধিকারের কথা বলছি, আমাদের মৌলিক অধিকারগুলোর কথা বলছি, আমরা আস্তে আস্তে নাগরিক হতে শুরু করেছি। নাগরিক হিসেবে আমি আমার অধিকারটুকু বুঝে নেওয়ার চেষ্টা করছি। এবং একই সাথে প্রত্যেকটা মানুষের হাতে একটা স্মার্টফোন আছে, একদম তথ্য এত দ্রুত ছড়ায়। আপনি জাস্ট একটা ডাক দিয়ে দেখেন, এই যে শেখ হাসিনা আবার ফিরে আসতেছে, এই জেনারেশনের কাছে একটা মেসেজ দিয়ে দেখেন যে শেখ হাসিনা কালকে ফিরবে, উইদিন শর্ট টাইম দেখবেন যে শুধুমাত্র আমাদের দেশে ব্যাপারটা এরকম না, আপনি নেপালে দেখেন, শ্রীলঙ্কা দেখেন, আপনি অন্য আরো কিছু ইন্দোনেশিয়া দেখেন, এই জেনারেশন ওই যে বস্তাপত্র আমরা দেখেছি নেপাল কিন্তু এখন পর্যন্ত কাউকে নিষিদ্ধ করে নেবা কারো রাজনীতি নিষিদ্ধ। নেপালের রাজনীতি কি খুন গুম ছিল? আয়নাঘর ছিল? আয়নাঘর ছিল না, খুন ছিল না, গুম ছিল না। নেপালের রাজনীতিতে $234 বিলিয়ন পাচার ছিল না, যে টাকা দিয়ে আপনি আমার যদি 492টা উপজেলায় আমি জাস্ট শুধু স্বাভাবিক বাজেটটা দিতাম, তো আমার দেশটা তো ইউরোপের মতো হয়ে যেত। আমি যে টাকা পাচার করেছি $234 বিলিয়ন শুধু আওয়ামী লীগ আমলে 15 বছরে পাচার হয়েছে। আমি নেপালে কি আপনি দেখেন, নেপালে কি একদলীয় একটি বছর কি এগিয়েছে ইউরোপের পথে? আপনি যদি দেখেন, ভাই বলছিল, ভাইয়ের সাথে আমি এই জায়গাটা একটু দ্বিমত করছি, ভাই বলছে 19-20, আমি বলছি 19-20 না, এটা 10-20 হয়েছে। লাস্ট 1 বছরে একটা খুন হয়েছে, আমি বলছি যে সরকারি বাহিনী দ্বারা কেউ খুনের শিকার হয়েছে, ক্রসফায়ার শিকার হয়েছে, সরকারি বাহিনী, পুলিশ কাউকে গুলি করে হত্যা করছে, রাজনৈতিক ভাবে প্রতিপক্ষ হিসেবে কাউকে গুম করেছে। অনেক শ্রমিক মারা গেছে এবং পুলিশের গুলিতেই মারা গেছে। শ্রমিক আন্দোলনটা এখনো পর্যন্ত বাংলাদেশের পুলিশি যে ব্যবস্থাটা, এই পুলিশের সংস্কার কথা আমরা বলছি যে পুলিশের যে ধরনের সংস্কার হওয়ার কথা ছিল কিন্তু এখনো পর্যন্ত হয়নি। আমরা সেই কথাটা বলছি যে কি আপনি বলছেন যে লাস্ট 1 বছরে
আমি তো কাউকে গুম হইতে দেখি নাই, আপনি দেখেছেন কিনা আমি জানি না, আমি দেখি নাই এই রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে আমি সোশ্যাল মিডিয়া একটা পোস্ট করার কারণে আমাকে বছরের পর বছর কারাগারে আটকে রাখা হয়েছে। আমি দেখি নাই কারাগারে কোনো মোস্তাক আহমেদ যে মানে খুনের শিকার হয়েছে, আমি দেখি নাই। আমি তো এটা দেখি নাই, না দেখে আমি তো বলছি যে অবশ্যই আমি, ভাইরা আরো ভালো বলতে পারবেন, যে আমি দেখছি 19-20-এ না, এটা 10-20 আছে। এটাকে আমরা আরো কিভাবে আপনার পরিবর্তনের জায়গাটা নিয়ে আসতে পারি সেই চেষ্টা আমাদের থাকবে। কারণ হলো আমাদের জেনারেশন, আমরা ওই যে রাজনীতিটাকে আমরা পছন্দ করছি না। আমি একটু বলতে চাই যে মাননীয় প্রধান উপদেষ্টা কিন্তু ওই একই সাক্ষাৎকারে বলেছেন যে জনগণ 5-10 কিংবা 50 বছর পর্যন্ত তাকে দেখতে চাই। তাহলে সেই অবস্থা আছে কিনা প্রেক্ষাপট? দেখেন এখনো পর্যন্ত যেটা আপনি বলছেন 5-10 বছর বাংলাদেশের মানুষ আসলে ভোট দিতে চায়, এটা যেমন সত্য, ঠিক তেমনই ওই পূর্বের যে রাজনৈতিক কালচার ছিল ওই কালচারের মধ্যে কি যে ভোট দিতে চায় ব্যাপারটা এমন না। একটা পরিবর্তনের মাধ্যম দিয়ে ভোট দিতে চায়। আমি যে ভোটটা দিব, আমি ভোটের মাঠে যাব, আমি যে মানে বুথে ভোটটা দিব, আমি স্বাধীনভাবে ভোটটা প্রয়োগ করার সুযোগ পাবো, আমি আমার নেতা নির্বাচনের সুযোগটুকু পাবো, ওই রকম পরিবেশ নিশ্চিত করে মানুষ ভোটটা দিতে চায়। 5, 10, 15, 20 বছর যেটা বলছে এটা আসলেই বাস্তবিক অর্থে এদেশের মানুষ চায় না। মানুষ ভোট দিতে চায় কিন্তু ভোটের পরিবেশ তৈরি করে, তারপর ভোটের পরিবেশ তৈরি না করে পূর্বের যে রাজনৈতিক কালচার ছিল সেই কালচারের মধ্য দিয়ে যদি আবার নির্বাচন হয়, সেই নির্বাচনে মনে হয় না কেউ ভোট দিতে যাবে। আপনি দেখেন যে আমরা যেটা দেখেছি যে টুঙ্গিপাড়ায় শেখ হাসিনার আসনেই ভোট 104% কাস্ট হয়েছে। তো ওই নির্বাচন যদি আবার হয় তাহলে তো মানুষ ভোট দিতে চাইবে না। ভোট আমি এখনো ভোট দেইনি, যারা 18 বছর 15 বছর 20 বছর যারা এখনো পর্যন্ত ভোটের মাঠে যেতে পারে নাই, নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, তারা ভোট দিতে চায় কিন্তু সেটা একটা পরিবেশের মধ্য দিয়ে। সেই পরিবেশটা তৈরি করার দায়িত্ব বর্তমানে এই অন্তর্বর্তীকালীন সরকার। তারা যদি তৈরি করতে ব্যর্থ হয় তাদেরকে আমরা অবশ্যই বলবো যে আপনারা দায়িত্ব ছেড়ে দিয়ে এমন কাউকে আমরা দায়িত্বে নিয়ে আসতে চাই। যদি এরকম হয় যে তারা আবার আওয়ামী লীগকে ফেরত নিয়ে আসতে চাচ্ছেন, আবার তাদেরকে যে দায়িত্বে দিয়ে বসানো হয়েছে একটা নির্বাচনী পরিবেশ তৈরি করে তারপর নির্বাচন সেই আয়োজন করতে তারা ব্যর্থ হয়, অবশ্যই জনগণ সিদ্ধান্ত নেবে। জনগণই তো তাদের বৈধতা, জনগণ সিদ্ধান্ত নেবে।